হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সারাটা দিন কি করি না করি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা উঠে যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা। তো আজকে না বাবা ছেলেকে স্কুলে দিয়ে এসেছে, তাই আমি ভাবলাম যে আজকে ছেলেকে তাহলে স্কুল থেকে নিয়ে আসি। তো দেখো, আমি একটু আগে করেই রেডি হয়ে নিচ্ছি, কারণ রেডি হয়ে আমি ব্রেকফাস্ট করব, তারপরেই কিন্তু ছেলেকে নিয়ে আসতে যাব। আর দেখো, শরীরটা একদমই ভালো ছিল না, তো এতটা পরিমাণ মাথায় তেল লাগিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, কষ্টে সৃষ্টে যেমন তেমন করে আমি চুলটা বেঁধে নিয়েছি। তো চলো এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে আবার কিন্তু ছেলেকে নিয়ে আসতে যেতে হবে, নাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর ইদানিং জানি না কেন এত পরিমাণ গরম পড়ছে, নিশ্চয়ই মানে সকলের ওদিকে এতটা গরম পড়ছে। তো যাই হোক, কি আর করা যাবে বলো। তো চলে এসেছি দেখো ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে সকাল সকাল মা বানিয়েছে হচ্ছে গরম গরম লুচি, আর তার সাথে হচ্ছে ডাল। আর ব্রেকফাস্টে কিন্তু আমার লুচি আর ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছি বাইরে, মানে চারিদিকে তাকাচ্ছি, আর চারিদিকে রোদ ঝাঝা করছে, মানে তাকানো যাচ্ছে না দূরে। তো জানি না কখন টোটো আসবে, টোটোর জন্য ওয়েট করছি। আর যখন আমি রাস্তায় আসি না, তখন আমি কিছুই পাই না। মানে আমি যদি আপে যাই তখন দেখি ডাউনে বেশি গাড়ি আসছে, আর যদি ডাউনে যাই দেখি আপে বেশি গাড়ি আসছে। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর দেখা একটা টোটো পেয়েছি, তো টোটোতে উঠে গেছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি ছেলের স্কুলে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। আর আমার ছেলে স্কুল থেকে ফেরার পথে এবার ওর বায়না হচ্ছে ও খাবার খাবে, তো ওকে নিয়ে এবার আমি যাব হচ্ছে দোকানে। আর জানো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছেলের প্রতিদিনকার অভ্যাস, মানে ওর একদম লাগবেই লাগবে। কারণ হচ্ছে ও মানে যেই দোকানটাতে যাবে সেই দোকানটাতেও 2-3টে খাবার নেবে, মোটামুটি ওর 100 টাকা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, চলে এসেছি। আর স্কুল শেষ হওয়ার পর কিন্তু হাত ধরে একদম এই দোকানে নিয়েও আমাকে চলে আসবে। তো এখান থেকে এসে ছেলের খাবার নিয়ে নিলাম, আর আমারও পছন্দ একটা পেস্ট্রি নিয়ে নিলাম, যেটা হচ্ছে বাটারস্কচ। আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো, তারপর চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমি চলো একটু পেস্ট্রিটা খেয়ে নিই, কষ্ট করে এত রোদের মধ্যে নিয়ে এলাম, তাই না? তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি দেখছি যে বোন আমার জন্য একটু লেবু মাখা করছে। বোন বললো যে যেহেতু তোর শরীরটা ভালো নেই, তাহলে আজকে আমি তোকে একটু লেবু মাখা করে খাওয়াই। তো দেখো বন্ধুরা, লেবু মাখা করতে গিয়ে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে লেবুর মধ্যে দিয়ে দিয়েছে, যার জন্য আমি লেবুটা খেতে পারিনি। মানে একদম খেতে পারিনি বলবো না, কিছুটা পরিমাণ খেয়েছি আর কিছুটা খাইনি, কারণ এত ঝাল এত ঝাল। আর আমি কিন্তু একদমই ঝাল খাই না, মানে আমার যদি কোনো জিনিস ঝাল ছাড়া দেওয়া হয় সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভাবছি একটু রান্নাবান্না করব। আমি একা নয়, আমরা 3 বোনে ভাবছি একটু মাকে ছুটি দিয়ে রান্নাবান্না করব। তো দেখো, আজকে মা ভাবছিল যে পোলাও বানাবে, তো সেই মতো আজকে পোলাওয়ের সাথে কিন্তু সব কিছু ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে মাছ ভাজা হবে। তো দেখো, সেই মতো এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজাটাও মানে বসিয়ে দিয়েছি, আলুটা এবার ভেজে নেব। আর এদিকে দেখো, নারকেলটাও ভাঙা হয়ে গেছে। আর এই পোলাওয়ের সাথে কিন্তু ভাজা খেতে ভীষণই ভালো লাগে, তরকারি কিন্তু অতটা একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো বন্ধুরা, আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আমরা যখন রান্নাবান্না করি, আমরা কিন্তু 3 বোন করি, খুব হাসি মজা আনন্দে কিন্তু আমরা গল্প করতে করতে রান্নাবান্নাটা করে ফেলি, বেশ কিন্তু ভালোই লাগে। তো এদিকে দেখো, আমার ছোট বোন এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, কারণ নারকেল থেকে দুধ বার করতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ভাজা একদম সব কমপ্লিট করে ফেলেছি, মানে ভাজা যা যা ভাজা ছিল সব কিছু আমি ভেজে নিয়েছি। আর এদিকে তারপর দেখো, যে নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়েছিল, সেই নারকেলটা থেকে দুধ বার করে নিচ্ছে বোন। এখন এই দুধটা দিয়ে কিন্তু পোলাওটা রান্না হবে, আর আমার কিন্তু এই পোলাওটা খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি স্নান করে। আর হ্যাঁ, পোলাওটা কিন্তু মাই বানিয়েছিল, আর ভাজাগুলো কিন্তু আমরাই বানিয়েছিলাম। তো চলো এবার লাঞ্চ করতে চলে যাবো। তো এদিকে লাঞ্চ করতে চলে এসেছি। তো দেখো, একদম পোলাও কিন্তু রেডি। আর আমার মা কিন্তু ভীষণ সুন্দর পোলাও, বিরিয়ানি সব কিছু বানাতে পারে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুকু বসেছিলাম, তারপর দেখছি মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে, তো সেটাই নিয়ে আসতে গেছিলাম। আর পার্সেলটা বিশ্বাস করো, এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আর আমার মানে একটা শখ পূরণ বলতে পারো, আমার ভীষণই ভালো লাগে জানো তো, এই ছোট্ট ছোট্ট মানে জিনিসগুলোতে আমি এত আনন্দ খুঁজে পাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো, তোমরা তো সকলেই জানো যারা আমার ভিডিও দেখো, যে আমি কিন্তু ঘর গোছাতে ভীষণই ভালোবাসি। তো শুধুমাত্র যে আমি আর্টিফিশিয়াল গাছ, তারপরে হচ্ছে ফুল দিয়ে ঘর গোছাতে সাজাতে ভালোবাসি তাও কিন্তু না, আমার কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো ভীষণই ভালো লাগে। তো আমি অর্ডার করেছিলাম 3টে। তো দেখো, বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল।
আসছিল না। তো আজকে দেখি ফাইনালি ডেলিভারি দিয়ে দিয়েছে। তো চলো সেগুলোকে ওপেন করি। আমি তো ভীষণ এক্সাইটেড, আর তার থেকেও বেশি এক্সাইটেড কিন্তু আমার ছেলে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো দেখো এদিকে মানে গাছগুলো দিয়ে গেছে, আমি ওপেন করে দেখছি। আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো না ঘরে রাখতে ভীষণই ভালো লাগে। তো এখানে আমি দেখো 3টে গাছ অর্ডার করেছিলাম। একটা হচ্ছে লাকি ব্যাম্বো যে ট্রি হয়, সেই লাকি ব্যাম্বোটা। আর একটা হচ্ছে ওটা কি একটা গাছ ছিল, জেট গাছটা এরকম একটা কি গাছের নাম ছিল, যেটা ওই ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখছো না, ওই গাছটা। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। আমার কিন্তু বেসিক্যালি এরকম ধরনের গাছ ঘরে রাখলে ভীষণই ভালো লাগে, একটা বেশ পজিটিভ ভাইবস আসে, আমার ভীষণই ভালো লাগে। মানে আর্টিফিশিয়াল বলো আর হচ্ছে এরকম ইনডোর রিয়েল প্ল্যান্ট বলো, আমার খুবই কিন্তু ভালো লাগে। তো এগুলো যেহেতু এসেছে না, একদম কিন্তু জল শুকিয়ে গেছে, তো ভাবছি যে এগুলোতে একটু জল দিয়ে নিই। আর এই প্ল্যান্টগুলোতে না জল সবসময় ইউজ করতে হয়, যে আমরা অ্যাকোয়াগার্ডে যে জলটা খাই সেই জলটা, কারণ বেসিনের জল ইউজ করে না অনেক সময় হয় কি গাছগুলো না মারা যেতে পারে। মানে গাছগুলো কেনার আগে কিন্তু আমি অনেক কয়েকবার ইউটিউবে দেখে নিয়েছিলাম যে এদের মানে যত্ন করার প্রসেসটা কেমন। মানে গাছ তো শুধু কিনলেই হবে না বলো, সেগুলোর পেছনে টাইম দিতে হবে, যত্ন করতে হবে। তো এখানে বাম্বু ট্রিটার যে নিচে প্লাস্টিকটা দেওয়া ছিল সেটা আমি খুলতে ভুলে গেছিলাম। তো সেটা আমি খুলে ভালো করে এর ভিতর যে ছোট্ট ছোট্ট কিছু ছিল, যাই হোক আমি জানি না ওগুলো কি বল বল টাইপস, তো সেগুলোই আমি ওই যে চাইনা বল যেমন ছিল না কিছুদিন আগে বার হয়েছিল, জলের মধ্যে দিলে অনেকটা ফুলে যেত, সেরকম টাইপসেরই কিছু ছিল। তো সেটা আর আমি ফেলিনি, আপাতত আজকের জন্য দিয়ে রেখে দিয়েছি। আর এই বাম্বু ট্রিটার জন্য একটা কাচের ভাবছি যে একটা কাচের যে ভাসগুলো হয় সেটা কিনে নেব। তো তারপর দেখো ওগুলোকে জায়নার উপর দিয়ে জল দিয়ে আমি চলে এসেছি বাইরে। মানে আমি বলা ভুল, আমি, আমার ছোট বোন, আমার বাবা আর আমার ছেলে। এই যে আমাদের বাড়ির পেছনে না একটা পেয়ারা গাছ হয়েছে, না একাই হয়েছে গাছটা, তো গাছটাতে না পেয়ারা হয়েছিল 3টে, তো সেটাই আমরা পাড়তে এসেছিলাম। আর এসে কিন্তু দেখছি কেউ হয়তো পেয়ারাগুলো পেড়ে নিয়েছে। তো যাই হোক দুঃখের বিষয়, পেয়ারাগুলো আর খেতে পারলাম না। আর তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়ির পেছনে কিন্তু অনেক অনেক ধান গাছ, ধান চাষ হয়। মানে চারিদিকে সবুজ সবুজ, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তারপর বন্ধুরা দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি, এখন বাজে এই সন্ধ্যা 6টার মতো। তো আমরা 3 বোনে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে ফুচকা বানাবো। তো সেই মতো দেখো চলে এসেছে ফুচকা বানাতে। তো একজন এক এক রকম কাজ করছি। এই দেখো আমার মেজো বোন। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু শরীরটা খারাপ ছিল, ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনাতে পারে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। বানানোর জন্য এখানে আলুটা আমি সিদ্ধ করে, মানে আমার ছোটো বোন সিদ্ধ বসিয়ে দিয়েছিল, তো আলুটা আমি এখন সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আর আমার কিন্তু বাড়িতে বানানো ফুচকা খেতে ভীষণই ভালো লাগে, কারণ বাড়িতে বানানো ফুচকা বেশি টেস্ট হয়, একদমই লঙ্কা থাকে না। আর আমি কিন্তু লঙ্কা দিতে চাইছিলাম না, তবুও বোনরা বললো যে না অল্প একটু দে। কিন্তু কেউই লঙ্কা খেতে তেমন পছন্দ করে না। হ্যাঁ, কেউ বলা ভুল, আমার মা কিন্তু লঙ্কা খেতে পছন্দ করে, কিন্তু আমরা 3 বোন, আমার বাবা একদমই লঙ্কা খেতে পছন্দ করি না। তো দেখো এদিকে সব কিছু দিয়ে মোটামুটি আলুটা আমরা মেখে নেব। মানে সিদ্ধ ছোলা, মটর, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে, আর লঙ্কাগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে দিয়ে, ভালো করে এটাকে মেখে নেব। আর এদিকে দেখো আমরা পুরো লেবুর জলটাও রেডি করে নিয়েছি। যেহেতু এই হঠাৎ করে প্ল্যান করে এই জিনিসগুলো যে বানানো, সবাই একসাথে খাওয়া, এই জিনিসগুলো যে এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই ভাবি জানো তো, যখন বোনের বিয়ে হয়ে যাবে, একজন এক এক রকম জায়গাতে চলে যাবে, ভীষণ মন খারাপ করবে জানো এই দিনগুলোর জন্য। আর এদিকে দেখো তারপর সব কিছু হয়ে গেছে, আমার তেঁতুল জলটাও কমপ্লিট হয়ে গেছে, আমাদের আলু মাখাটাও হয়ে গেছে। তো এবার বোন ফুচকা ভাজছে, আর আজকে কিন্তু আমার মেজো বোনই ফুচকা ভাজছে। হ্যাঁ, আমি আর আমার ছোটো বোন বসে বসে ওর পেছনে লাগছি, আর আমরা কিন্তু সারাক্ষণ এই করতে থাকি। তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের কিন্তু একদম সব কিছু রেডি হয়ে গেছে, একদম ফুচকার জল, একদম আলু মাখা সবই রেডি। তো এবার শুধু খেলেই হয়। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।